হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম খোকন রাকিব টিভিতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে ইচ্ছাগঞ্জ বাজার হইতে চড়ুইখালী গ্রামের মধ্য দিয়ে করতহাটি পর্যন্ত যে রাস্তাটি আছে, সেই রাস্তার যে বেহাল দশা, করুণ চিত্র, সেটি আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন কথা বলবো ইচ্ছাগঞ্জ বাজার হইতে চড়ুইখালী গ্রামের দিকে বা পায়া বা করতহাটির দিকে যে রাস্তাটি শিমুলতলার দিকে সংযোগ হয়েছে, সেই রাস্তার বিষয়ে একটু কথা বলবো একজন অটো ড্রাইভারের সাথে। আমরা ওনাকে দিয়ে আপনার নামটা কি? আমার নাম ভাই মোহাম্মদ মুরাদ মিয়া। আপনি এই রাস্তা দিয়ে আসলেন, রাস্তার অবস্থাটা কিরকম? ভাই এই রাস্তার অবস্থা কি বলবো ভাই, এই রাস্তার অবস্থা এত খারাপ অবস্থা যে এটা বলার মতো না ভাই। এটা তো মনে হয় যে কোনো রাস্তা না ভাই, এটা মনে হয় যে ধান চাষ করার একটা জমি ভাই। আমার গাড়ি ভাই এনে কোয়েলের প্যাকেট নিয়ে গেছিলাম ভাই 20 প্যাকেট, গাড়িটা নিতেই ভাই গাড়িটা হাইলে গেছে, হাইলে যে এক চাকা গেছে পরে ভাই এনে 2-4 জন বড় ভাই নিয়ে পুরো গাড়িটা উঠাইলাম, উঠে মাল নামায় ভাই খাইলে গাড়ি নিয়ে আইতে পারি না। পরে ওই বড় ভাইয়ের একজনের সহযোগিতা নিয়ে আবার গাড়ির দিকে ধাক্কা পার বুঝছি ভাই। এর মতন খারাপ রাস্তা মনে হয় আমার ড্রাইভারের জীবনের ভাই দেখি নাই ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুন্দর মতামত দিয়ে গেলেন। জিজ্ঞাসা করতাম, এই রাস্তাটা যে আসলেন কিরকম, এটা কি আপনাদের যাতায়াতের জন্য কিরকম? যাতায়াতের জন্য খুব খারাপ, খুব খারাপ। খুব খারাপ রাস্তাটা। আমরা রিক্সা চলাফল করতে পারি না। এই অবস্থা প্রতিদিন এই রাস্তায় যাওয়া আসা। প্রতিদিন আমরা এই রাস্তাটা যাওয়া পাই না। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি বেশি। তা আপনাদের প্রতিদিন এই দিকে যাওয়া হয়? এই হচ্ছে জনগণের অবস্থা। আপনারা তো দেখলেন, একজন জিজ্ঞেস করলাম, সে হচ্ছে একজন রিক্সাওয়ালা, প্রতিদিনই সে এটার উপরে তার জীবিকা নির্ভর করে। তো ওনার সাথে কথা বললাম, আপনারা দেখলেন। কিচ্ছু করে না। আপনারা এটা কিছু বলেন না? প্রতিবাদ তো করি, প্রতিবাদ করলে কি বলছেন টাকালি করবো তাহলে এই হচ্ছে অবস্থা। আপনারা বাস্তব চিত্র তুলে ধরলাম। সকল ধন্যবাদ আপনাকে। আপনার তো এই এলাকারই, আপনার নামটা কি? ইসলাম। ইসলাম। আমরা তো জানি আপনি শারীরিকভাবে দুর্বল বা হাঁটতে পারেন না, তো সেক্ষেত্রে আপনি এই যে রাস্তাটা, এই রাস্তাটা যাতায়াতের জন্য আপনার জন্য কিরকম? রাস্তা আমি আনতে পারি না, রাস্তা আমার ট্যাঙ্ক ভাঙা, ওষুধ করে গিয়ে আনতে পারি না, ওষুধ করে আমি আনতে পারি না। রাস্তা আমার দুর্বল, রাস্তা ট্যাঙ্ক ওষুধ দিয়ে আল্লাহ রাস্তা ভাঙা। আপনার কেউ নাই? না না, এটাই না। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। একজন মানুষ প্রতিবন্ধী, তিনি মাঝে মধ্যে গিয়া পাশেই তার বাজার, সেখান থেকে তিনি মাঝে মধ্যে ওষুধ আনতেন, কিন্তু তার এই যে রাস্তার দুরবস্থার কারণে দেখতে পাচ্ছেন আপনারা, তার হাতে একটি চেয়ার আছে এবং তিনি সহযোগীভাবে একটি চলেন, কিন্তু এই রাস্তার পূর্ণ অবস্থার কারণে তিনি সঠিকভাবে বাজারও যাচ্ছেন না এবং ওষুধ যে আনবে, সে যে সেবন করবে, সেটাও তিনি পারছেন না। তাই আপনাদের কাছে আহ্বান রইল, দেখেন আপনাদের বাস্তব চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। ধন্যবাদ। কেমন আছেন? আছি, দেখো না অবস্থা, এই অবস্থা। আসলাম তো আপনাদের এলাকায়, কি করছেন এখানে? এই যে রাস্তার কাদা হয়েছে, এই কাদা পানি নিষ্কাশন করতেছি, তাদের কোনো উপায় নাই। বৃষ্টি হইলে এই অবস্থা হয়? বৃষ্টি হইলে বৃষ্টি ছাড়া ওই অবস্থা, মানে গ্রাউন্ড লেভেল থেকে রোড আরো গভীর হয়ে গেছে। এখানে কি জনপ্রতিনিধি নাই? তারা কি কিছু করে না? আরো তো আছে, আশ্বস্ত করছে এরকম, কিন্তু আসলে আসে না। আসে না। এখান থেকে গাড়িগুলো যায়, গাড়ি চলে দিতে। গাড়ি চলাচল আছে, তারপরে অটো, তারপরে সিএনজিও যায়। এখান থেকে আপনার বাড়ির সামনে নিয়ে যায় যে আপনি একটু পরিষ্কার করে দিচ্ছি। প্রতিদিনই করতেছি, কিন্তু প্রতিদিনই আপনি এভাবে কাজ করছেন। হ্যাঁ। সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। দেখেন, একজন উনি, আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ যে আপনি এই যে জনসাধারণের জন্য কষ্টটা লাঘব করার, প্রতিদিনই আমি করতেছি, এভাবে প্রতিদিন কাজ করে যাচ্ছেন, যাতে গাড়িগুলো চলতে পারে, মানুষ চলাচল করতে পারে, সেই লক্ষ্যে তিনি কষ্ট করে যাচ্ছেন। দেখেন এখানে আরো অবস্থা খারাপ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে দেখবেন আপনার ওই এলাকা, ওইখানে একজনে কাজ করছে, রাস্তা এভাবে মানে যাতে জনসাধারণ হালকাভাবে মানে হেঁটে যাতে বাজারে যেতে পারে, সেই ব্যবস্থাটা করে দিচ্ছেন।
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানব সেবার এভাবে রত হওয়ার জন্য, এইগুলি তো মানব সেবার কাজ করার জন্য। আসো ঠিকই, কিন্তু আমরা জনপ্রতিনিধি একজন চেয়ারম্যান দুইবার হয়েছে, স্থানীয় যারা মেম্বাররা আছে তারাও তো এই রাস্তা দিয়েই হাঁটে, কিন্তু তারা তো দরকার পড়ে না। প্রয়োজন তো আমাদের গরু বাছুর লয়ে গর্ত বাইরে এই অবস্থা। সম্মানিত ভিউয়ার্স, আমরা আরেকজন কে জিজ্ঞেস করতে যে আপনি যে এই রাস্তা দেখলাম কিছুক্ষণ আগে পরিষ্কার করছেন, সেটা কেন, আপনি কি কেন সেটা এভাবে কাজ করছেন সেটা একটু জানতাম চাইতেছি। খুব খারাপ, কিন্তু তো যাইতে হয় না, আমরা 8 তারিখ নিয়ে পানি লাগিয়ে দেয় নিজেরাই করা লাগে আর কি এইগুলি। নিজেরাই করতে হয়। আমি আপনাদের আর যে অবস্থা হয়েছে এখন শুনেন, যে অবস্থা হয়েছে হয়তো আগামী যে বর্ষা সিজন তো শুরু হয়েছে, এন হাঁটার কোনো উপায় থাকবে না যদি কোনো ব্যবস্থা না করা হয়, শুটকি মুরগি না চালানো হয়। আপনারা চাচ্ছেন যে যদি বালু এবং হ্যাঁ, সুবিধা হয় তাহলে তাহলে- সাধারণের জন্য একটু নাহলে অবস্থা খারাপ, তো পানি আসতে আসতে খুব বেশি খারাপ হয়ে যাবে আর কি। আপনারা মানব সেবায় কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। আশা করি আপনারা এই যারা প্রশাসনের লোক আছেন বা জনপ্রতিনিধি আছেন তারা এই বিষয়টি দেখবেন। আমরা বাস্তব চিত্র তুলে ধরার জন্য চেষ্টা করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতাম। ভালো আছেন? কি আপনার নাম কি? আমার নাম হামিদ। এটা তো কি গ্রাম, এই গ্রামের নাম কি? চরৈকালী। চৌরুইখালী। আচ্ছা, আমরা প্রতিনিয়তই বলি যে এই গ্রামের অবস্থা, এই যে রাস্তা খুব খারাপ, তো এটা এই অবস্থা কেন? এই অবস্থা, রাস্তাঘাট আমরা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানেও কিছু সহযোগিতা করে না। রাস্তাঘাট গাড়ি চলাচল ওপেন আছে, মানে প্রতিনিয়তই হ্যাঁ, গাড়ি যায়, গাড়ি যায় আসা যাওয়া করে। আর আর এই- রাস্তা তো তখন মানুষই যাওয়ানোর পাও নাই। বাও নেই। আর অ্যাক্সিডেন্ট হওয়ার ওই সম্ভাবনা, একটু আমরা 100 অ্যাক্সিডেন্ট। অর্থাৎ মানুষ যে প্রতিদিন এই বাজারে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনে বা কৃষি পণ্য আনতে পারে না। না না, যাই মোকাম আজকে যাওয়া জানাতে দিয়ে সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে অবস্থা। আমরা একজনের কাছে জানতে চাইলাম, তিনি বললেন। আপনি আর কিছু বলতে চান বলেন। আর কি বললাম, এটা তো বলার দেহা, আর আমরা চোখের সামনে দেহা রাস্তাঘাট কি কাদা যায়, আটকে যেতেই না, মানুষ আটকে যেতেই না। ওই যে জায়গার যে রাস্তাটাতে আসলেন, আপনার এই রাস্তা আসার পথে আপনার কিরকম ওই এইটা পুরাটাই ফেক আছে। আরো কিরকম কাদা আছে, আপনার কিরকম আছে, কষ্ট হয়েছে, আপনার পুরাটাই চলতে কাদা ফিরতে কিরকম কষ্ট আপনার? জোর কামছে আর কষ্টটা করেন কি ভাই? সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আসলে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। আমরা এক ঘন্টা আগে একটি নিউজ পেয়েছি, সেটা হচ্ছে যে গুজরাট ইউনিয়নের 6 নং ওয়ার্ডের জাটিয়াপাড়া গ্রামের, যেটি চৌরুইখালী ব্রিজ পার হয়ে নয়াবাড়ির দিক দিয়ে করতাটি যে রাস্তাটি গেছে, সেখানে রাস্তার মধ্যে কিছু জ্বালা রোপণ করা হয়েছে। সেই খবর পেয়ে আমরা আসলে রাস্তাটি দেখার জন্য আসছি। চলুন দেখি, আমরা সরাসরি রাস্তাটি একটু দেখে নিই। আসলে যে তথ্যটি দিয়েছি অত্যন্ত সঠিক। দেখা যাচ্ছে রাস্তার মধ্যে অনেকেই জনগণ বা সাধারণ মানুষ খুবই জ্বালা রোপণ করে দিয়েছে। সেটি আপনারা এই ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমরা একটু যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে আপনাদেরকে আরও একটু করুণ চিত্র তুলে ধরতে পারবো। 6 নং ওয়ার্ডে সেই চিত্রটি রাস্তার মধ্যে আসলে জ্বালা রোপণ করা হচ্ছে। এখানে দুজন গ্রামবাসী আমি দেখতে পাচ্ছি। আমি যদি একটু তাদের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। আপনার নামটা জানি, আপনাদের এই যে আপনার নামটা জানি প্রথমে। রবিউল আওয়াল। আমরা কিছুক্ষণ আগে বা ঘন্টা আগে একটা নিউজ পেলাম যে এখানে আপনার রাস্তার মধ্যে কিছু জ্বালা রোপণ করা হচ্ছে। সেই প্রেক্ষিতে আমাদের এখানে আসা। আসলে এটি কেন, এই অবস্থা কেন? অবস্থা রাস্তার মধ্যে আড়া যায় না, কোনো দিকে যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না, কোনো কিছু করা যায় না। আমরা এলাকার প্রয়োজন ক্ষেত যেহেতু কম, রাস্তার মধ্যে যারা লাগাই দেয় কি করা যাবে? খাওয়ান তো লাগবে। করোনার যে অবস্থা, দেশের যে অবস্থা আছে, রাস্তার মাঝে লাগায় যা করে দেবো যার না খাইতে তো গরুরা কাছে খাওয়া যাবে, চিন্তা ভাবনা করে কিছু বলাবার না জানে। সম্মানিত ব্যবস্থা, আপনি বাস্তব চিত্র দেখতে পাচ্ছেন যে আমি যার সাথে কথা বলছিলাম, ওনার কাঁধে তার ছোট ছেলে এবং হাতে স্যান্ডেল, তারপর স্যান্ডেল নাই সাথে, এই যে জনদুর্ভোগ, হ্যাঁ, সেটা আপনারা বাস্তব দেখতে পাচ্ছেন। আমি অনুরোধ করব কিশোরগঞ্জ 3 আসনের এমপি মহোদয়ের কাছে এবং গুজাদিয়া ইউনিয়ন তথা করিমগঞ্জ উপজেলা কর্মকর্তার কাছে এই রাস্তাটি যেন অতি দ্রুত পাকাকরণ করা হয়, সেই জোর দাবি জানাচ্ছি আজকের এই ভিডিও ফুটেজের মাধ্যমে। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার, হ্যালো ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফরহাদ মিয়া। ফরহাদ মিয়া। আচ্ছা, আমরা একটা খবর পাইলাম যে নিউজ, যে এখানে আপনাদের এই রাস্তার মধ্যে জ্বালা রোপণ করা হচ্ছে, সেটা কেন? সেটা যে আমরা কি করব, এই বাজারে যাইতে পারি না, তারপরে যে এই যে ছেলে মেয়েরা স্কুল মাদ্রাসায় যাইতে পারে না, রাস্তাঘাট এইরকম কি করব, মানে কোনো কিছু করা যায় না।
এই যে বাজারে যাবো বাজারেও যাইতে পারে না। এখন ফুলাহানে কি করবো, ফুলাহানে এই রোয়াই লাগাই যাচ্ছে, যেগুলো রোয়াই লাগাই তো মানুষের দেহ অব্দি, এমপি মন্ত্রীরা দেহ অব্দি। এই এত কষ্ট যে আছে, জনসাধারণ যে এত কষ্ট আছে, সেটার বাস্তব মানে খুব এইভাবে প্রকাশ করা হচ্ছে। না, মূলত আমরা যে বাজারে যাই খুব কষ্ট করে যাই। এই যে ছেলেরা আমাদের সাথে ছেলেরা কি রাস্তায় এমনি পাঠানো যাইব? দেখেন সম্মানিত দর্শক, যে একজন অভিভাবক তার সন্তানকে কতটুকু ভালোবাসেন, মাদ্রাসায় নিয়ে যাচ্ছেন, তিনি কাঁধে করে। কিভাবে নিয়ে যাবেন সেটাই এই জ্বলন্ত উদাহরণ আপনাদের কাছে। এখানে আমাদের আর বলার কিছু নেই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর সহযোগিতা মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমরা চলাচল করতে পারি না, এই কাদাটা কি করবেন আপনি? চেয়ারম্যান সাহেব হয়ে আমরা জনগণের এই অসুবিধা, আপনাকে ভোট দেই নাই আমরা, আর আমরা এই কাদার জন্য আসতে যাইতে পারি না, চলতে পারি না। সংগ্রামে যেমন লাগে বাজারও মাদারও যাইতে পারি না। এখন এই যে ফের অবস্থাটা দেখায় ছায়া খুব বিরোধ, মানে রোটু লয়ে একটা বেটেন লয়ে তখন জানা, বেটান লয়ে তখন জানা, কিতা লয়ে তখন জানা। আমরা চলি কি করে কোয়ান অন্য এলাকাতে চিবা চাবাতে গুলিতে হয়ে উঠছে, পাক হয়ে উঠছে, আর আমাদের কিস্তাই নেই। আমরা খুব কষ্ট হয়ে আছে, অন্তত দয়া করো। সম্মানিত ভিউয়ার্স, এই বৃষ্টি রিমঝিম দিনেও আমরা চেষ্টা করছি ওই এলাকার করুণ চিত্রগুলো তুলে ধরার জন্য। যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাই।